আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু, অবশেষে ২০ দলীয় জোট থেকে জামাতকে লাথি মেরে বের করে দিচ্ছে। দর্শকবৃন্দ, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ জামাতি ইসলামকে আরও আগেই বের করে দেওয়া উচিত ছিল ২০ দলীয় জোট থেকে। এই ২০ দলীয় জোটের আজকে এই করুণ অবস্থা শুধুমাত্র জামাতের জন্য, আর সে জামাতকে অবশেষে ২০ দলীয় জোট থেকে বের করে দিচ্ছে। এই যে দেখেন আজকে বিএনপির এই করুণ অবস্থা, কারণ কি? কারণ শুধুমাত্র জামাত ইসলাম। এই জামাত ইসলাম যেই জায়গায় লেগেছে সে জায়গায় ধ্বংস হয়েছে, কারণ তাদের একের পরে এক ভুল সিদ্ধান্ত তাদের নিজেদেরকে তো ধ্বংস করেছেই, তার সাথে সাথে তাদের সাথে যারাই ঘেঁষেছে, তাদের সাথে যারাই মিশেছে তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। তো সুন্দর, এই বিষয়ে যেহেতু আজকের ভিডিও না, সেহেতু এই বিষয়ে কথা বলছি না। আজকের ভিডিওর মূল টপিক ছিল বিএনপি থেকে বের করে দিচ্ছে জামাত ইসলামকে। দর্শকবৃন্দ, এই কথাটা কতটুকু সত্য সেটার প্রমাণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শকবৃন্দ, এই বিষয়ে আজকে সমকাল পত্রিকার যেই নিউজটা করেছে সেটা আপনাদের সামনে আমি হুবহু স্ক্রিনে তুলে ধরছি এবং সেটা আমি সাথে সাথে পড়ছি। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। বিলুপ্তির পথে বিএনপি নেতৃত্বাধীন বহুল আলোচিত ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। জোট দুটির ব্যানারে আর কোনো রাজনৈতিক কর্মসূচি পালিত হবে না। নির্দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে নতুন জোট গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। অভিন্ন দাবিতে সমমনা দলগুলোর রাজপথে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই জোট গঠন করা হবে। নতুন জোটের সম্ভাব্য নাম হচ্ছে সম্মিলিত বিরোধী দলীয় জোট। সারা দেশ সাংগঠনিকভাবে মোটামুটি শক্তিশালী ও সক্রিয় ডান বাম ইসলামী দল এবং সংগঠনগুলোর সমন্বয়ে এই জোট গঠন করে গড়ে তোলা হবে। অবশ্যই এতে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দলগুলোও থাকবে, তবে কৌশলে বাইরে রাখা হবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে। বিএনপি ও জোট দুটির নীতি নির্ধারক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, দেশ আজ গণতন্ত্রহীন, দেশের মানুষ মৌলিক মানবাধিকার বঞ্চিত। পরপর দুটি নির্বাচনে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। দেশে একনায়কতান্ত্রিক শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আগামী দিনে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভিন্ন রাজনৈতিক দল ও মতের শক্তিগুলোর সঙ্গে সে লক্ষ্যে যোগাযোগ হচ্ছে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা এখন দল পুনর্গঠন করছি। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজে ব্যস্ত সময় পার করছি। দলের জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে মাঠ নেতা এবং বিভিন্ন শ্রেণীর পেশার নেতাদের মতামত নিচ্ছি। ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট এখনও বহাল আছে। দলের সর্বোচ্চ ফোরামে আলোচনার মাধ্যমে জোটের বিষয় এবং পরবর্তী কর্মকৌশল গ্রহণ করা হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাম্প্রতিক ধারাবাহিক বৈঠকে ২০ দলীয় জোট ভেঙে দেওয়া, ওয়ান ম্যান শো দলগুলোকে জোটভুক্ত না করা এবং আগামীতে যুগপৎ কর্মসূচির মাধ্যমে রাজপথের অবস্থান থেকেই বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও মতের শক্তিকে এক কাতারে ঐক্যবদ্ধ করে নতুন জোট গড়ে তোলার উপর জোরালো মত দিয়েছেন মাঠ পর্যায়ের নেতারা। বিএনপি হাইকমান্ড মাঠ পর্যায়ের নেতাদের মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানা গেছে। দলটির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ইতিমধ্যে অস্তিত্বহীন হয়ে পড়েছে। তবে কৌশলগত কারণে এখনই আনুষ্ঠানিকভাবে জোট বিলুপ্তির ঘোষণা দিতে চায় না বিএনপি। আগামী দিনে দলের একক কর্মকৌশলের মাধ্যমে তা প্রকাশ পাবে। জোটের শরিকরাও যার যার মতো করে নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত নিতে পারবে। একইভাবে জাতীয় ঐক্যফ্রন্ট ও নির্বাচনের পর থেকে ২.৫ বছর ধরে নিষ্ক্রিয়, তাই সফল আন্দোলনের স্বার্থে বিএনপি নতুন করে হিসাব নিকাশ করছে। আগামী ৮ই অক্টোবর বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মত বিনিময়ের পর দলের মাঠ পর্যায়ের নেতা ও পেশাজীবীদের মতামতের সারমর্ম লিপিবদ্ধ করবে বিএনপি। পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মতামতগুলি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা হবে। ডানপন্থী ও মধ্য ডানপন্থী দলগুলোর সমন্বয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী এই জোট গড়ে উঠেছিল। অবশ্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই জোট গঠন করা হয়েছিল এই মুহূর্তে তার কার্যকর করা হবে না বলে মনে করছে বিএনপি। জোটের প্রতিটি শরিক দলই ভাঙনের মুখে পড়ে দুর্বল ও ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। জোটে থেকেও কোনো শরিক দলের মূল নেতা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য বিবৃতিও দিচ্ছেন। জোটের ভেতর উপজোটও গঠন করেছে। অনেক দলের সাংগঠনিক ভিত্তিও একেবারে নেই বললেই চলে। জনগণের কাছেও গ্রহণযোগ্য দল ও নেতা হিসাবে ব্যর্থ তারা। বেশিরভাগই ওয়ান ম্যান শো পার্টি। দলীয় সূত্র জানায়, এই ধরনের দলগুলোকে নতুন জোট থেকে বাদ দিয়ে বাইরে থাকা ডান বাম ও ইসলামী দলগুলোকে এক কাতারে এনে নতুন জোট গঠন করতে চায় বিএনপি। এই জোটের মূল লক্ষ্য হবে প্রথমত নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়, দ্বিতীয়ত বর্তমান অগণতান্ত্রিক সরকারের পতন এবং তৃতীয়ত সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা এলে সরকার গঠন। এক্ষেত্রে জামাত নতুন জোটের পথে বিভিন্ন রাজনৈতিক বিবেচনায় অন্তরা হিসেবে বিবেচিত হতে পারে। সেক্ষেত্রে জামাত জোটের বাহিরে থেকে যুগপৎ আন্দোলনে শরিক হতে পারবে। এ ব্যাপারে নাগরিক ঐক্যের আহ্বায়ক
মাহমুদুর রহমান মান্না সমকালকে বলেন, গত 2-2.5 বছর ঐক্যফ্রন্টের কোনো বৈঠক হয়নি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে এর ভূমিকা নতুন করে মূল্যায়ন করা দরকার। দেশে ভোটের অধিকার পুরোপুরি হরণ হয়ে গেছে। ভবিষ্যৎ জোট কেন্দ্রিক রাজনীতিক ও নির্ভর করছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করার উপর। বিএনপির মাঠ নেতাদের বক্তব্য আন্দোলনের পক্ষে। এক্ষেত্রে আমাদের অবস্থানের সঙ্গে তাদের বক্তব্যও মিলছে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সবার ঐক্য জরুরি। এ দাবি আদায়ে নতুন এক মঞ্চেও আন্দোলন হতে পারে, আবার যুগপৎ আন্দোলনও হতে পারে। বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, এই উপমহাদেশে রাজনীতির স্বার্থে রাজনৈতিক জোট অনিশ্চিকার্য। সময়ের প্রয়োজনে নতুন জোট গঠন ও পুরনো জোট বিলুপ্ত হতেই পারে। বহুদিন ধরে 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নিষ্ক্রিয় রয়েছে। এই নিষ্ক্রিয়তা জোটের নেতাকর্মীরাও মেনে নিয়েছেন। এই পরিস্থিতিতে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে গ্রহণযোগ্য দেশপ্রেমিক সব গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে আনা সময়ের দাবি। নতুন জোট গঠনের মাধ্যমে লুপ্ত হবে পুরনো জোট দুটি। জামায়াত কেন্দ্রিক বিতর্ক থেকে বেরিয়ে আসতে এই কৌশল গ্রহণ করেছে বিএনপি। এরই মধ্যে বাম ফ্রন্ট সহ প্রগতিশীল অন্যান্য দলের কর্মসূচিতেও এর সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জামাতে ইসলামী ছাড়া সব দলই বিস্তারিত কর্মসূচি পালন করেছে। বিএনপি নেতারা আশা করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার বিরোধী আন্দোলনে ইতিবাচক ভাবমূর্তির সব দলমতকে সম্পৃক্ত করার পথে জামায়াত নিজ থেকে সুযোগ করে দেবে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের অন্যতম উদ্যোক্তা গণফোরামের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সমকালকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দল এখন নিষ্ক্রিয়। অবশেষে 1.5 বছর পর বিএনপির কুম্ভকর্ণ ঘুম ভেঙেছে। দলীয় নেতা ও পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করেছে। তিনি বিএনপির শুভকামনা করে বলেন, এখন নয়, জোটের ভবিষ্যৎ নিয়ে পরে মূল্যায়ন করা যাবে। বিএনপির নীতি নির্ধারক সূত্র জানায়, মাঠ নেতা ও পেশাজীবীদের মতামতগুলো পর্যালোচনার পর নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ইস্যুতে কর্মসূচি দেবে বিএনপি। এরই মধ্যে বিএনপির সমমনা বাম ও ডান ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ করেছে। তারাও পৃথক মঞ্চ থেকে একই ইস্যুতে যুগপৎ কর্মসূচি দিবে। 20 দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি দিতে পারবে। এক্ষেত্রে জোটগতভাবে কোনো কর্মসূচি দিবে না বিএনপি। দলটি এককভাবে দলীয় ব্যানার কর্মসূচি পালন করবে। সব দলের পৃথক কর্মসূচির যুগপৎ কর্মসূচির রূপ পাবে। এ বিষয়ে 20 দলীয় জোটের অন্যতম শরিক জামাতে ইসলামের কোনো নেতা মন্তব্য করতে রাজি নন। বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছে দলটির নেতারা। অবশ্য 20 দলীয় জোটের শরিক এলডিপির একাংশের মহাসচিব সাদাত হোসেন সেলিম গতকাল সমকালকে বলেন, এই মুহূর্তে সব গণতান্ত্রিক দল ও শক্তি জোটভুক্ত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসতে চায়। 20 দলীয় জোটের সংস্কার হওয়া প্রয়োজন। জোটে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি অনাস্থা এনে চ্যালেঞ্জ করেছেন। তাকে জোট থেকে অব্যাহতির দাবি করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা জানান, রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর কারণ কী অবস্থা তা দেখে বিভিন্ন দলকে নতুন রাজনৈতিক জোটে অন্তর্ভুক্ত করা হবে। এতে পুরনো 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট আপনি বিলুপ্ত হয়ে যাবে। এরই মধ্যে নতুন জোটের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে সম্মিলিত বিরোধী দলীয় জোট। দ্বিতীয় একটি নামও আলোচনা রয়েছে, সেটি হচ্ছে সম্মিলিত বিরোধী দলীয় ঐক্যফ্রন্ট। তবে প্রথম নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে নেতারা। তাদের মতে কার নেতৃত্বে আন্দোলন সরকার গঠন করা হবে তা ঠিক করার সময় এখনও আসেনি। সময় মতো তা স্পষ্ট করা হবে। 20 দলীয় জোটভুক্ত দলগুলো হচ্ছে বিএনপি, জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ইসলামী ঐক্য জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, কল্যাণ পার্টি ন্যাপ, মুসলিম লীগ, বিএমএল, ন্যাশনাল পিপলস পার্টি এনইপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এডিপি, লেবার পার্টি, ইসলামিক পার্টি, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, জাতীয় পার্টি কাজী জাফর, সাম্যবাদী দল, ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশ ও জাতীয় দল। বিএনপি ছাড়া এই জোটের প্রায় প্রতিটি দল ভাঙনের মুখে পড়েছে। জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো হচ্ছে বিএনপি, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, আসম রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। এগুলোর মধ্যে গণফোরাম ও জেএসডি ভাঙনের মুখে পড়েছে। ডক্টর কামালের নেতৃত্বে গণফোরামের ঐক্য অটুট রাখার জোর চেষ্টাও কাজে আসছে না। দর্শকবৃন্দ, স্পষ্টই বুঝতে পারছেন এই জায়গায় কৌশলে জামাত ইসলামকে সাইড করে দিচ্ছে 20 দলীয় ঐক্য জোট। এবং এছাড়াও কিছুদিন আগে আরও একটি নিউজ হয়েছিল, সেখানেও এই বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল যে মাঠ পর্যায়ের নেতারা যেহেতু চাচ্ছে জামাতে ইসলামকে দল থেকে বাহিরে রাখতে, সেহেতু তারা জামাতে ইসলামকে জোটের বাহিরেই রাখতে চায়। এবং এ বিষয়ে জামাতে ইসলামের কোনো নেতা এ পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি এবং তারা বলছে যে তারা আগে দল থেকে বাহির করুক, তারপর তারা তাদের মন্তব্য করবে। আমি মনে করি অবশেষে বিএনপির সুবুদ্ধি উদয় হয়েছে। জামাতে ইসলামকে যদি তারা আরও আগেই ছাড়তে পারতো তাহলে বিএনপির আজকের এই করুণ দশা হয় না।
দেখেন আপনারা জামাতে ইসলাম তাদের সুযোগ সুবিধা অনুযায়ী, এক কথায় সুবিধা পার্টি বললেও ভুল হবে না, তারা যখন যেখানে ইচ্ছা, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, মানে এক কথায় তাদের যেখানেই তারা পথ পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। আবার তারা দাবি করে তারা নাকি ইসলাম কায়েমের লক্ষ্যে কাজ করে, ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই নাকি তারা রাজনীতি করে। দর্শক যাই হোক, সামনে যত দিন যাবে জিনিসটা তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বিএনপি এই জামাতে ইসলামের মতো ফোরাকে নিজেদের সাথে রেখে অযথা নিজেদের ঘাও বাড়াতে চাইবে না। দর্শক আজকে পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।